নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিশেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। সকালে বা বিকেলে টিফিনে পাস্তা খেতে অনেকেই পছন্দ করেন। পাস্তা অনেক রকমভাবেই বানিয়ে নেওয়া যায়। আজ আমি অল্প তেল দিয়ে কোনো রকম মশলা ছাড়াই বাড়িতে কি করে পাস্তা বানিয়ে নিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি ভেজ পাস্তা। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটা যাতে খুব লম্বা না হয়ে যায় তার জন্য এখানে আমরা পাস্তাটা সেদ্ধ সামান্য পরিমাণে কিছুটা জলে নুন দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি। পাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা কিছু সবজি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমরা গাজর সরু সরু করে কেটে নিয়েছি, ক্যাপসিকামও সরু সরু করে কেটে নিয়েছি এবং কিছুটা বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে অর্ধেকটা বাঁধাকপি একটু সরু সরু করে কেটে নিয়েছি। বাঁধাকপিটা হালকা একটু আমরা ভাপিয়ে নেব, আপনারা চাইলে নাও ভাপাতে পারেন। বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমরা একটা ডেকচিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবারে আমরা গ্যাসটা জ্বেলে নেব। এবারে জলের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেব। এখানে আমরা খুব বেশি জল দিচ্ছি না, কারণ বাঁধাকপি থেকেই কিছুটা জল বেরোবে, তাই আমরা বাঁধাকপিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। বাঁধাকপিটা আমরা গ্যাসের অন্য ওভেনে ভাপাতে বসিয়েছি, আর এই ওভেনে আমরা কড়াটা বসিয়ে নিয়েছি। যতক্ষণে বাঁধাকপিটা একটু ভাপানো হচ্ছে ততক্ষণে আমরা সবজিগুলো একটু ভেজে নেব। তার জন্য কড়াতে পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। বাঁধাকপিটা একটু দেখে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর 1 মিনিট মতো বাঁধাকপিটা গরম হয়ে গেছে, ভাপিয়ে নেব। তেলটা একটু কড়ার মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমরা কেটে রাখা সবজিটা তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমেই আমরা এখানে গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে দিয়েছি, গাজরটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। অন্যদিকে বাঁধাকপিটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো এবং বাঁধাকপিটা একটু ছেঁকে নেব। বাঁধাকপিটা জল থেকে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখানে আমাদের গাজরটাও হালকা একটু ভাজা হয়ে গেছে। এবারে আমরা বিনসটা দিয়ে দেব। ঢাকা দিয়ে সবজিগুলো আমি সেদ্ধ হতে দেব। ঢাকাটা সরিয়ে দেখে নেব গাজরটা ভাজা হয়েছে কিনা। গাজর বিনসটা ভাজা হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। এবারে এই সময় আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। পাস্তা নুন দিয়েই সেদ্ধ করা আছে, সেই কারণে এখানে আমরা সবজির মাপ অনুযায়ী আমরা নুনটা দিলাম। এবারে আমরা ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব।
কারণ বাঁধাকপিটা সেদ্ধ করা হয়নি, জাস্ট হালকা একটু ভাপিয়ে নেওয়া হয়েছে। এই সময় আমরা কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দেব। এবারে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এবারে একটু ঢাকা দিয়ে সবজিগুলো ভাজা হতে দেব। এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব সবজিগুলো ভাজা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা একে একে বাকি যা যা উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি এখানে আমরা গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন, আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিলাম। এবারে দিচ্ছি একটু চিলি সস। এবারে দিচ্ছি একটু সয়া সস। এবারে দিচ্ছি একটু ভিনিগার, সামান্য পরিমাণেই দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমরা সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর বাকিটা আবার দেব। পাস্তাটা সবজি এবং বাকি সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে টমেটো সসটাও এখন দিয়ে দিতে পারে, কিন্তু আমাদের খাওয়ার সময়তেই টমেটো সসটা ব্যবহার করা হয়, সেই কারণে এখন আমরা টমেটো সসটা দিলাম না। কম তেলে মশলা ছাড়া ভেজ পাস্তা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি। পাস্তাটা যখন সেদ্ধ করেছি তখনও কোনো তেল ব্যবহার করিনি। সবজিগুলো ভাজতে যতটুকু তেল দরকার পড়েছে শুধু ততটুকুই তেল ব্যবহার করেছি। এখানে আলাদা করে খুব বেশি মশলাও ব্যবহার করিনি। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব।
এবারে আমরা পাস্তাটা ভেজ পাস্তা তৈরি হয়ে গেছে। দেখতেই পেলেন অল্প তেল দিয়ে কোনো রকম মশলা ছাড়াই রেসিপিটি কতটা সহজভাবে বানিয়ে নিলাম। এইভাবে পাস্তা বানালে খেতে দারুণ লাগে। আর যেহেতু কম তেল মশলা দিয়ে এবং নানা রকমের সবুজ সবজি দিয়ে রেসিপিটি বানানো হয়েছে, সেহেতু রেসিপিটি হেলদিও হয়। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।